হাই ফ্রেন্ড, রাধে রাধে। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে রিডিং হতে চলেছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন পার্টনারের সঙ্গে। তো অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি। তো আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অবশ্যই আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার পার্টনার আপনার জন্য কি ভাবছে, তো চলুন দেখে নিই। তো প্রথমে কার্ডটা আমি সাপল করে নিচ্ছি, প্রথমেই বার করে নিচ্ছি। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার পার্টনার আপনার জন্য কি ফিল করছে, খুব ছোট্ট। ওয়াও, দ্য হেরোকুইন। ওয়াও, এই মুহূর্তে আপনার পার্টনার আপনার কথা ভাবছে। দেখুন, অবশ্যই ভাবছে, কনফিউশনে আছে কি করবে। হয়তো এমন কিছু প্রেশার আছে লাইফে, বা এমন কিছু কেউ আছে তার লাইফে যারা আপনার কাছে পৌঁছতে দিচ্ছে না, বা আপনার ভালোবাসা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু পারিবারিক সমস্যার জন্য বা এমন কিছু প্রবলেম তার লাইফে আছে যেটার কারণে সে হয়তো এই মুহূর্তে আপনার সঙ্গে কোনো প্রকারে যোগাযোগ করতে পারছে না। কিন্তু সে আপনার কাছে মানে আপনার কথা ভাবছে, কি করবে সেটাই ভাবছে, যে কি করে আপনার কাছে পৌঁছাবো। অবশ্য তার ফিলিং কিন্তু পজিটিভ। দ্য হেরোকুইনের কার্ড, মেজারের কানার কার্ড, অবশ্যই কনফিউশনে আছে কি করবে। আর এখানে দেখাচ্ছে 10 অফ সর্ডস। ওয়াও, মানে খুব নেগেটিভ একটা কার্ড, যেটাকে বলে একটা ট্যারো কার্ডের মধ্যে এই কার্ডটা একটা নেগেটিভ কার্ড আমরা বলি, প্রচুর নেগেটিভ। তো এমন কিছু নেগেটিভিটি আছে তার অরাতে, বা তার আশেপাশে যারা আছে তাকে ম্যানিপুলেট করছে, বা মাইন্ডে তার নেগেটিভিটি আছে। এই সব কারণে সে কিন্তু আপনার কাছে পৌঁছাতে পারছে না। তো এই 10 অফ সর্টসের জাস্টিসে আর 2 অফ সর্টসের জাস্টিসে আমি কার্ড বার করছি, কি বলছে দেখি। চলুন, 2 অফ সর্টসে জাস্টিসে কি বলছে, দুটো কার্ড আমি নেব 2 অফ সর্টসের জাস্টিসের জন্য। সে যদি কনফিউশনে না থাকে, ওয়াও, তাহলে কি হতে পারে। দেখুন, 2 অফ সর্টসে কনফিউশনের কার্ডে এখানে দেখুন ডেক অফ কার্ড রয়েছে ম্যারেজের কার্ড, অবশ্যই ম্যারেজের কার্ড। আর দ্য ফুল আর কিং অফ কাপস। সে যদি এই কনফিউশনে থেকে বেরিয়ে আসে, দ্য ফুলের কার্ডটা যেটা, তো লাইফে আপনাদের এই সম্পর্কটা নিয়ে নিউ বিগিনিং হতে পারে। সে যদি সম্পর্কটা সিরিয়াস হয় তাহলে কিন্তু আপনাদের সম্পর্কটা অনেক দূর এগোতে পারে। সে এগোতে চাইছে, কিন্তু সে সিরিয়াস না হওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, যার কারণে, বা এমনও হতে পারে সে এগোতে চাইছে, এমন কেউ আছে তাকে পেছন থেকে আঁকড়ে ধরে রাখতে চাইছে। তো সেই কনফিউজ থেকে বেরিয়ে যদি সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সম্পর্কটায় পজিটিভ থাকবে। সে যদি কনফিউশনে না থাকে, অবশ্যই খুবই পজিটিভ হবে। ম্যারেজের কার্ডও উঠেছে। এই 10 অফ সর্টসের নেগেটিভিটির ক্ষেত্রে কি জাস্টিসের কার্ড ওঠে তাই দেখব। 10 অফ সর্টসের জাস্টিসের কার্ড, প্লিজ ইউনিভার্স, 10 অফ সর্টসের জাস্টিসের কার্ড। এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসলে তার পরিবর্তে কি হবে। ওয়াও, হ্যাঁ, মাথার মধ্যে তার অনেক কিছু চলছে। ফ্যামিলির কথা শুনবে না, আপনার কথা শুনবে না, কেরিয়ারের দিকে ফোকাস করবে না, কি করবে। এই যে এই নেগেটিভিটিটা কেন এসছে, 10 অফ সর্টসটা কেন এসছে, তার জাস্টিস এই কার্ডটা কেন না, সে কিন্তু আপনার কথা বেশি ভাবছে, বা ফ্যামিলির কথা ভাবছে, কাজের কথা ভাবছে, প্রচুর প্রেশার। সে যদি এইসব কথা না ভেবে যে কোনো একটা দিকে ফোকাস করে, দেখুন একটা জিনিসের ওপর যদি ফোকাস করে, অবশ্যই এখানেও ফোকাসের কার্ডই উঠেছে দেখুন। তো ফ্যামিলির দিকেও ফোকাস করছে, আপনার দিকেও ফোকাস করছে। টোটালি যদি ফোকাসটা সম্পর্কটা বেটার করার জন্য যদি সে ভাবে,
অবশ্যই তার লাইফে কিন্তু এই সম্পর্কটা ঠিক হবে। যদি আপনার সঙ্গে এই মুহূর্তে আপনার পার্টনারের নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে থাকে তো একটু ওয়েট করুন, খারাপ সময়টা খুব তাড়াতাড়ি পেরিয়ে আসবে আর নিউ বিগিনিং হবে, ঠিক আছে? অবশ্যই। আর যে নেগেটিভিটিটা আছে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। তো আপনাকে অবশ্যই সে ফোন করবে। তো এই ছিল আজকের রিডিং। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।